হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ সেশন অফ টিয়া আর হুতুমের পড়ালেখা উইথ মামা বেয়ার। সো এই লেসনগুলোতে আমরা কি করছি, জাস্ট ইংলিশ শেখার চেষ্টা করছি। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। যারা আমাকে চিনো না, those who are new to this channel or those who are just stopping by, I'm Mama Bear and I'm designing this channel to help Bangladeshi students who mostly go in Bangla medium and uh, maybe in 5th, 6th, 7th, or 8th grade. I'm designing this for them so that they can practice some more English lessons outside of the classroom. ক্লাসরুমের বাইরে কিছু বাড়তি ইংরেজি প্র্যাকটিসের সুবিধার্থে আমি এই লেসনগুলো ডিজাইন করছি। আশা করছি তোমাদের এগুলো ভালো লাগছে বা তোমরা নতুন কিছু শিখতে পারছো। আচ্ছা, তো আমরা নাউন, প্লুরাল, সিঙ্গুলার ফর্ম, পাংচুয়েশন এবং অ্যাডজেক্টিভস এগুলো নিয়ে কথা বলছি। স্ট্রং ভার্ব, উইক ভার্ব নিয়ে কথা বলেছি। তো আজকের কাজ হবে, আমাদের একটা জিনিস মনে রাখবে যে গল্পের মাধ্যমে আমরা একটা ভাষাকে শিখতে পারি, গ্রামার প্র্যাকটিস করে নয়। তাই জন্য আমরা কি করব, বেশিরভাগ লেসনে আমরা চেষ্টা করব একটা গল্প পড়ে সেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো বা গ্রামার সম্পর্কে, রুলগুলো সম্পর্কে শিখে নিব। তাতে করে আমাদের ভোকাবুলারিও স্ট্রেংথেন হবে, আর সাথে করে আমাদের কি হবে যে আমাদের গ্রামাটিক্যাল রুলগুলো জানা হয়ে যাবে। তো আজকে আমরা একটা গল্প পড়ব। গল্প পড়ে আমাদের টাস্ক হবে সেখান থেকে কিছু পার্টস অফ স্পিচ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি পদ প্রকরণ বা ভিন্ন ভিন্ন ধরনের ভূমিকা রাখে এমন সব শব্দগুলো খুঁজে বের করা। আমরা অনলি যেহেতু নাউন আর ভার্ব আর অ্যাডজেক্টিভস সোফার ডিসকাস করেছি, ওইগুলোকে আমরা আইডেন্টিফাই করব আমাদের গল্প থেকে। আচ্ছা, তো চলো আমরা গল্পে যাই। আমাদের গল্পের টাইটেল হচ্ছে ডেইলি এক্সপেন্সেস। এক্সপেন্স শব্দটা আশা করি আমাদের কাছে পরিচিত। পরিচিত যাদের কাছে না, তাদের জন্য বলছি। EXPENSE, এক্সপেন্স কথার অর্থ হচ্ছে খরচ। আমাদের যেহেতু ডেইলি প্রচুর খরচপাতি হয় এবং গল্পের বিষয়বস্তু সেটা, এই জন্য গল্পের টাইটেলে এক্সপেন্সেস অর্থাৎ প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে জাম্প করার পরে, গল্পে জাম্প করার আগে আরেকটুখানি বলি। দেখো, ডেইলি এক্সপেন্সেস এই দুটো শব্দের মধ্যে এক্সপেন্স খরচ, এটা হচ্ছে একটা কনসেপ্ট, রাইট? বা কনসেপ্টের নাম, কাজে এটা হলো নাউন। আর ডেইলি মানে প্রতিদিন বা প্রাত্যহিক, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ ও আমাদের খরচটা কেমন, ডেইলি এক্সপেন্স। তো কাজে ডেইলি হচ্ছে এক্সপেন্সকে ডেসক্রাইব করছে, সেই জন্য আমরা বলবো ডেইলি হলো গিয়ে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো চলো, মনে হচ্ছে স্টোরিটা ইন্টারেস্টিং হবে। আমরা এখানে দুটা ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, দেখি তাদের কি নাম এবং তারা কি নিয়ে কথা বলছে। ওকে, সো আমাদের স্টোরিটা মূলত ডায়ালগ ফর্মে আছে। এখানে দুজন অ্যাক্টরকে আমরা দেখতে পাচ্ছি, একজনের টাইটেল করা হয়েছে মীরা, আরেকজন হয়েছে আমিনা। তো আমরা যখন পড়বো, আমরা শুধু এতটুকুনি পড়বো না, আমরা খেয়াল করব যে যে ক্যারেক্টারগুলো আমাদের গল্পে পার্টিসিপেট করছে তাদের মধ্যে কোনো সম্পর্ক ডেভেলপ করা যায় কিনা, যে ওয়েদার আর দে ফ্রেন্ডস, আর দে ডিপেন্ডেন্টস, ফ্যামিলি মেম্বার্স, কি তারা, সেটা আমরা কিন্তু খোঁজার চেষ্টা করব। পাশাপাশি গ্রামারগুলোকেও আমরা একটু ঝালাই করব। আচ্ছা, আমি পড়ে যাচ্ছি। তোমাদের সবার সুবিধার্থে আমি প্রত্যেকটা ডায়লগকে একটা দুটো এক দুই এভাবে করে নাম্বার দিয়েছি যাতে রেফার করতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা প্রথমে যে ক্যারেক্টার পাচ্ছি মীরাকে। মীরা বলছে, মাদার, ওয়াই আর ভেজিটেবল প্রাইসেস সো হাই দিস ডেজ? মীরা বলছে, মা, আজকাল ভেজিটেবলের দাম, সবজির দাম এত বেশি কেন? তখন অন্য অ্যাক্টর বা অন্য ক্যারেক্টারটা, তার নাম আমিনা, সে বলছে, That's a great question, Mira. The prices are high because of inflation. তাহলে আমিনা বলছেন যে, মীরা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। আসলে দাম খুব বেশি কারণ হয়েছে ইনফ্লেশন বলে একটা ব্যাপার, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা, ইনফ্লেশনের বাংলা কি যারা জানো না তাদের সুবিধার্থে বলছি। ইনফ্লেশন অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দাম বেড়ে যাওয়া, জিনিসপাতির দাম বেড়ে যাওয়া। হ্যাঁ, তো মীরা তোমাদের মতো 11-12 বছর বয়সী একটা বাচ্চা, সে জিজ্ঞেস করছে, হোয়াটস ইনফ্লেশন? এটা কিন্তু একটা সংক্ষিপ্ত ফর্ম। হোয়াট ইজ ইনফ্লেশন এটা না বলে আমরা লিখেছি হোয়াটস ইনফ্লেশন, ওই আইএস ইজটাকে আমরা সংক্ষেপে হোয়াটস এর সাথে ঢুকিয়ে দিয়েছি। সো মীরা জিজ্ঞেস করছে যে ইনফ্লেশনটা কি? তখন আমিনা, যিনি কিনা, এতক্ষণে কি তোমরা ধরতে পেরেছো আমিনা আর মিনার মধ্যে সম্পর্কটা কি? আমিনা আর মীরার মধ্যে সম্পর্ক হচ্ছে মা মেয়ের সম্পর্ক, তাই না? কারণ প্রথম সেন্টেন্সে মীরা কিন্তু আমিনাকে মা বলে সম্বোধন করছে। আচ্ছা, তাহলে আমিনা কি বলছেন? ইনফ্লেশন মিনস দ্যাট দ্য প্রাইসেস অফ মেনি থিংস কিপ ইনক্রিজিং। ইনফ্লেশনের অর্থ হলো জিনিসপত্রের দাম কিপ ইনক্রিজিং, বাড়তে থাকে। মেনি থিংস, বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কমা, সো উই হ্যাভ টু স্পেন্ড মোর মানি দ্যান বিফোর।
তাতে করে আমাদের যেটা করতে হয় যে আগের চেয়ে সবসময় বেশি টাকা খরচ করতে হয়। হ্যাঁ? ইনফ্লেশন ঘটলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, তাই না? আচ্ছা, তখন মীরা বলছে, "দ্যাট সাউন্ডস ডিফিকাল্ট।" তো সেটা তো বেশ কষ্টকর। "ডাজ দিস মিন আওয়ার ডেইলি বাজেট ইজ স্মলার নাও?" তার মানে কি মনে হচ্ছে যে আমাদের বাজেট বা প্রাত্যহিক খরচের যে আমাদের প্ল্যান ছিল বা খাতা ছিল সেটা কি এখন ছোট হয়ে এসছে? আমিনা বলছেন, "ইয়েস, এক্সাক্টলি রাইট।" হ্যাঁ, একদম ঠিক বলেছ। Our monthly expenses are much higher this year." হ্যাঁ? এবছর আমাদের মাসিক খরচ ভীষণ বেড়ে গেছে। Fresh vegetables, delicious rice and fresh milk all cost much more than last month. যে তাজা সবজি, মজার বা পুষ্টিকর রাইস বা চাল এবং ফ্রেশ মিল্ক অর্থাৎ আ তাজা দুধ বা আ কি বলবো? ফ্রেশ বলতে কি বোঝায়? তাজা দুধের দাম, হ্যাঁ, সবকিছু আগের থেকে অনেক বেশি। গত মাসের থেকে অনেক বেশি টাকা খরচ করে আমাদেরকে কিনতে হচ্ছে। আচ্ছা, আমরা তারপরে 7 নম্বরে যাই। 7 এ বলছে যে মীরা বলছে, "হাউ ক্যান উই সেভ মানি?" কিভাবে টাকা সঞ্চয় করতে পারি? "ডু ইউ হ্যাভ এনি হেল্পফুল সলিউশনস?" তোমার কাছে কি কোনো সমাধান আছে যেটা আমাদের কার্যকরী হতে পারে? আমিনা বলছেন, "We can buy local vegetables from the market." আমরা মার্কেট থেকে এই যে লোকাল মানে আমাদের নিজস্ব এলাকায় যে ভেজিটেবল তৈরি হয়েছে, হ্যাঁ? সেগুলো আমরা কিনতে পারি। "Local food is fresher and cheaper than fancy imported products." যে যেগুলো আমাদের লোকালয়ে উৎপাদন হয় বা আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেগুলা কি বেশি তরতাজা, ফ্রেশার অ্যান্ড চিপার মানে আরো বেশি সস্তা দেন কাদের থেকে? ফ্যান্সি ইম্পোর্টেড প্রোডাক্টস, যে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা অর্থাৎ বাইরে থেকে আমদানিকৃত যে সুন্দর প্যাকেটে মোড়া বা যেগুলো দেখতে খুব ঝাঁ চকচকে প্রোডাক্ট থাকে তার থেকে আমাদের লোকাল মানে আমাদের বাড়ির কাছের যে খাবারগুলো আম ভালো এক অর্থে, কারণ তারা তরতাজাও বেশি, তারা দামেও সস্তা। We can also plan our shopping carefully before we go to the market. এছাড়া বাজারে যাওয়ার আগেও আমাদেরকে কেয়ারফুলি কি করতে হবে? পরিকল্পনাটা ঠিকমতো করে যেতে হবে বাজারে। মীরা, "দ্যাটস আ ওয়ান্ডারফুল প্ল্যান।" মীরা বলছে, "এটা তো খুবই ভালো একটা বুদ্ধি বা পরিকল্পনা। ক্যান আই হেল্প ইউ উইথ দ্য শপিং লিস্ট টুমরো?" আমি কি আগামীকালকে তোমাকে এই যে শপিং লিস্টটা তৈরি করতে সাহায্য করতে পারি? শপিং লিস্ট বলতে আমরা বাজারের ফর্দও বলতে পারি বাংলাতে। তখন আমিনা বলছেন, "অফ কোর্স মাই ইন্টেলিজেন্ট ডটার।" অবশ্যই আমার বুদ্ধিমতী মেয়ে। "ইউর হেল্প ইজ ভেরি ভ্যালুয়েবল।" তোমার সাহায্য খুবই দরকার বা খুবই মূল্যবান। টুগেদার একসাথে উই ক্যান ম্যানেজ আওয়ার এক্সপেন্সেস, আমরা আমাদের খরচগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে পারি অর্থাৎ নিয়ন্ত্রণ করে রাখতে পারি অ্যান্ড লিভ কমফোর্টেবলি এবং বাস করতে পারি মোটামুটি আরামদায়কভাবে ইভেন উইথ হাই ইনফ্লেশন, যে এই যে চড়া মুদ্রাস্ফীতি যে চলছে তার মধ্যেও আমরা যদি প্রপারলি ভালোভাবে প্ল্যান করে সবকিছু ম্যানেজ করি, হ্যাঁ, মানিয়ে চলতে পারি, তাহলে আমরা এর মধ্যেও ভালোভাবে কমফোর্টেবলি মানে আরামদায়কভাবে বাস করতে পারবো বা টিকে থাকতে পারবো। আচ্ছা, এতটুকুন তো আমরা পড়লাম। এখন আমাদের টাস্ক কি? আমাদের টাস্ক তো ছিল পার্টস অফ স্পিচ যেমন নাউন আর অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করা। তো 10টা সেন্টেন্স আমি দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করার এনাফ সুযোগ পাও। তো আজকের লেসন যেহেতু অফকোর্স আমাদের একটু লিমিটেড টাইমের মধ্যে করতে হবে, আমি শুধু প্রথম 4টা সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। বাকিগুলো তোমাদের জন্য হোম টাস্কে থাকবে। আচ্ছা, প্রথম কাজ আমরা আইডেন্টিফাই করি চলো নাউনগুলোকে, হ্যাঁ? আচ্ছা, প্রথম 4টা সেন্টেন্স নিয়েছি, আবারও সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করো যে আমাদের 2 জন অ্যাক্টর বা পার্টিসিপেন্টস আছে এই গল্পে, মীরা আর আমিনা। এবং যেহেতু আমরা জানি কি অলরেডি যে কোনো কিছু ব্যক্তি, বস্তু, স্থান, সময় এসবের নাম থাকলে সেগুলোকে নাউন বলা হয়। তো মীরা আর আমিনা তো 2 জন ব্যক্তির নাম, কাজে অবভিয়াসলি তারা নাউন। আর যারা লেসনগুলো ভালো করে ফলো করছো তারা তো জানো মীরা এবং আমিনা নট অনলি আর নাউন্স বাট দে আর প্রপার নাউন্স। তাদেরকে বলা হবে প্রপার নাউন, তাই না? আমরা নাউনের 2টা ক্যাটাগরি পড়েছিলাম, প্রপার নাউন আর কমন নাউন। তাহলে মীরা এবং আমিনা
না, দুজনে হচ্ছে আমাদের প্রপার নাউনের এক্সাম্পল। কারণ এই নামগুলো দিয়ে আমরা ওই দুজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাই। পৃথিবীর সবাইকে একসাথে মীরা বলি না, বা সব মা মেয়েকে আমরা মীরা আর আমিনা বলি না। কাজেই প্রপার নাউন চেনাটা সহজ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, আমি পরের স্লাইডে গেলাম, কারণ এখানে আমি অন্য আরেকটা কালার দিয়ে পসিবল নাউনগুলোকে হাইলাইট করেছি, সেটা হচ্ছে পিঙ্ক কালার। তো মীরা আর আমিনা তো আমাদের নাউন আছেই, তাছাড়াও দেখো প্রথম সেন্টেন্সে যেমন মাদার, এই যে মা, মা আমরা বলি না, মা বলে সম্বোধন করছি, মা একটা সম্পর্কের নাম, এটা কি এক ধরনের কমন নাউন। ভেজিটেবল, সবজি, যে কোনো ভেজিটেবল হতে পারে, তাকে আমরা সবজি বলবো, কাজে এটা একটা কমন নাউন। প্রাইসেস, দামগুলো বা মূল্যগুলো, তাহলে এটা একটা নাউন, কারণ প্রাইস কি একটা কনসেপ্ট। হ্যাঁ, আবার সো হাই দিস ডেজ, আজকালকার দিনগুলোতে, আজকাল সময়কে বোঝাচ্ছে, কাজে এটাও একটা নাউন, কারণ এটা একটা ধারণা, সময় সংক্রান্ত ধারণা। তারপর আমিনা যেমন এখানে বলছেন দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্ন কি? প্রশ্ন একটা কনসেপ্ট, সো কাজেই যে কোনো প্রশ্নকে আমরা প্রশ্ন বলতে পারি, কাজেই প্রশ্নটাও একটা নাউন। হ্যাঁ, দ্য প্রাইসেস আর হাই বিকজ অফ ইনফ্লেশন। তো দেখো প্রাইসেস তো আমরা একবার অলরেডি আইডেন্টিফাই করেছি, তাই জন্য আমরা আর সেকেন্ড টাইম প্রাইসেসের মধ্যে মার্ক করিনি বা আইডেন্টিফাই মানে মার্ক দিইনি, এটা অবশ্যই নাউন থাকবে। তাছাড়া আরেকটা কি নতুন নাউন আমরা শিখছি এখানে, ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি, দাম বেড়ে যাওয়া। হ্যাঁ, এই যে এই মুদ্রাস্ফীতি, এটা একটা কনসেপ্ট, তাই না? এটাও বা কনসেপ্টের নাম, কাজে এটাও একটা নাউন হবে। তো মীরার প্রশ্ন, হোয়াটস অ্যান ইনফ্লেশন? আমিনা বলছেন ইনফ্লেশন মিনস দ্যাট দ্য প্রাইসেস অফ মেনি থিংস, এই যে থিংস, অনেক জিনিসপাতি, কাজে থিংসও কি একটা প্লুরাল ফর্মে আছে, থিং হলো সিঙ্গুলার ফর্ম, তাহলে থিং বা থিংস এরাও কি নাউন তো বটে, এরা কমন নাউন, কারণ নির্দিষ্ট কোনো একটা নাউন থিং মানে জিনিসকে থিং বলে না, যে কোনো জিনিসকে আমরা থিং বলে সম্বোধন করতে পারি। হ্যাঁ, তারপরে লাস্ট অংশে আছে সো উই হ্যাভ টু স্পেন্ড মোর মানি দেন বিফোর। এই যে মানি, মানি মানে অর্থ করি, মানি মানে আমাদের যেটা দিয়ে আমরা কোনো কিছু কিনতে পারি, কাজে মানিও একটা নাউন। তো এখানে ব্লু কালারে আমরা প্রপার নাউনকে আইডেন্টিফাই করেছি, আর পিঙ্ক কালার দিয়ে আমরা কমন নাউনগুলোকে আইডেন্টিফাই করেছি। আই হোপ তোমরা খুব সহজে এগুলো খুঁজে পাবে। লাস্ট ক্লাসে কতগুলো ক্লু বলেছিলাম যে কি হয়, এ এন দি এই ধরনের জিনিসগুলোকে বলে ডিটারমিনার। ডিটারমিনারের পরপর বসে নাউনগুলা, আর অনেক সময় কি হয় ভার্বের পরপর বসতে পারে, এই যে ওয়াই আর, তারপর ভেজিটেবল, তারপর প্রাইসেস, রাইট? আবার অনেক সময় আরেকটা জিনিস শিখে রাখো, আজকে আমরা পরে কথা বলবো, প্রিপোজিশনের পরেও নাউন বসে, যেমন যে বিকজ অফ, কারণে, কি কারণে? ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির কারণে, এই যে অফের পরপর বসেছে ইনফ্লেশন। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যখন বাক্যটা পড়বে অর্থ বুঝবে, আই হোপ যে নাউনগুলোকে চিনতে খুব বেশি অসুবিধা হবে না। আরেকবার বলি, নাউন কি? ব্যক্তি, বস্তু, অবস্থান, সময়, ধারণা, যে কোনো কিছুর নামকে নাউন বলবে যখন একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বুঝাবে, তখন সেটা প্রপার নাউন। যখন ইন জেনারেল ওই শব্দটা দিয়ে যে ওই গ্রুপের যে কাউকে বোঝানো যাবে, সেটা হচ্ছে গিয়ে কমন নাউন। তো কমন আর প্রপার নাউন আমরা হোপফুলি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো বা ডিস্টিংগুইশ করতে পারবো। তাহলে আমরা আমাদের পরের টাস্কটাতে যাই, সেটা কি? আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস। হ্যাঁ, গুণবাচক শব্দগুলোকে খুঁজে বের করো। অ্যাডজেক্টিভস কারা? যারা নাউনকে ডেসক্রাইব করে। আচ্ছা চলো দেখি এখানে কে কে আছে, আমাদের বোঝার সুবিধার জন্য আমি আগের থেকে একটুখানি কি হাইলাইট করে রেখেছি। তো অ্যাডজেক্টিভস আমরা লাস্ট ক্লাসের কথা যদি মনে থেকে থাকে, এর কাজ হচ্ছে কি নাউনকে ডেসক্রাইব করা, কাজে এরা হয়তো বা নাউনের ইমিডিয়েট আগে বসে, অথবা লিঙ্কিং ভার্ব মানে এম, ইজ, আর, ফিল, হ্যাঁ, এইসব ভার্ব দিয়ে যুক্ত করে নাউনকে তার সাথে, যাতে করে নাউনকে সে ডেসক্রাইব করতে পারে। হ্যাঁ, এখন দেখো এখানে ওয়াই আর ভেজিটেবল প্রাইসেস সো হাই দিস ডেজ, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, এখানে আরটা আগে চলে আসছে, কিন্তু তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে তুমি পড়ো, ভেজিটেবল প্রাইসেস আর সো হাই দিস ডেজ। হ্যাঁ, তাহলে এই দেখো আর এর পরপর বসলো সো হাই। হ্যাঁ, হাই এর দিকে আপাতত ফোকাস করো, সো এর কথা ভুলে যাও, সো নিয়ে আমরা অন্যদিন ডিসকাস করব। সো ভেজিটেবল প্রাইসেস আর হাই দিস ডেজ, এই যে হাই কাকে বোঝাচ্ছে? দিস ডেজ হাই না, হাই বোঝাচ্ছে ভেজিটেবল প্রাইস মানে সবজির দাম বেশ হাই। ভেজিটেবল প্রাইসেস আর সো হাই দিস ডেজ, কাজে হাই একটা ডিসক্রাইব করছে কাকে? ভেজিটেবল প্রাইসকে, কাজে হাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং হাই এখানে লিঙ্কিং ভার্ব আর দ্বারা মূল সেন্টেন্সের সাথে যুক্ত বা নাউনকে ডিসক্রাইব করেছে।
পরের আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। দেখো এই গ্রেট বাদ দিলেও কিন্তু আমরা একটা ফুল সেন্টেন্স ফর্ম করতে পারি যে দ্যাটস আ কোয়েশ্চেন, রাইট? কিন্তু আমরা বলছি দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা খুব ভালো হয়েছে। এই যে কোয়েশ্চেন আমরা নাউন লাস্ট টাইম জানলাম, এখন আমরা বলছি এই যে কোয়েশ্চেনটা কেমন, ভালো প্রশ্ন। অনেক ক্ষেত্রে কি হয়, ও দ্যাটস অ্যান আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন, that's a relevant question, that's an irrelevant question, that's a dumb question, that's a great question, that's an অনেক এরকম অনেক কিছু বলতে পারি। তাকে কোয়েশ্চেনটাকে এখানে আমাদের ডিসক্রাইব করছে গ্রেট শব্দটা। কাজে গ্রেট একটা অ্যাডজেক্টিভ এবং এখানে লিঙ্কিং ভার্বের প্রয়োজন হয় নাই। সে যেহেতু কোয়েশ্চেনকে সে ডিসক্রাইব করছে, কোয়েশ্চেনের জাস্ট ইমিডিয়েট আগে সে বসে পড়েছে। ব্যাস, that's how we form the sentence and that's how we express or talked about this adjectives. এখানে আরো একটা দেখি, the prices are high because of inflation. দেখো এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ তুমি অ্যাসার্টিভ ফর্মে, the prices are high, এতটুকুনি মনে রাখো, বাকিটা আমরা ভুলে যাই। এই যে আর ভার্ব, লিঙ্কিং ভার্ব দিয়ে প্রাইসকে ডেসক্রাইব করছে হাই অ্যাডজেক্টিভটা, ঠিক আছে? একই রকম ভাবে 4 নম্বর সেন্টেন্সে যখন আমিনা বলছে ইনফ্লেশন মিনস দ্যাট, এখানে মিনস তো ভার্ব, দ্যাট এখানে যুক্ত করেছে আমাদের বাকি অংশটাকে সেন্টেন্সে, সেটা কি, দ্য প্রাইসেস অফ মেনি থিংস। এই যে থিংস আমরা একটু আগে দেখলাম যে একটা নাউন, মেনি থিংস অনেক জিনিস, তাহলে শুধু একটা জিনিস দুটা জিনিস না, সব জিনিস না, অনেক জিনিস, হ্যাঁ? কাজে এই যে মেনি সেও একটা অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা কি আছে, সো উই হ্যাভ টু স্পেন্ড মোর মানি। দেখো উই হ্যাভ টু স্পেন্ড মানি বললে এক ধরনের ভাব, আর মোর মানি বললে আরেকটু মানে জোর দিয়ে বেশি করে বোঝানো হচ্ছে যে আমাদেরকে আরো বেশি টাকা খরচ করতে হয়, তাহলে মোরও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে সো এবং বিফোর এই দুটো শব্দের নিচে আমি হাইলাইট করে রেখেছি বিকজ দিস উইল বি আমার নেক্সট লেসনস টার্গেট মেবি, যে আমরা নেক্সট লেসনে এগুলোর উপরে শিখবো। এরা অ্যাডজেক্টিভ নয়, হ্যাঁ, সো এবং বিফোর এরা অ্যাডজেক্টিভ নয়। এদেরকে নিয়ে আমরা পরের কোনো একটা লেসনে আবার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ আমরা চিনি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে ডিসক্রাইব করা। এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমি আবার লিখে দিয়েছি মেনি থিংস, অনেক জিনিস, অ্যাডজেক্টিভ তারপর নাউন, মোর মানি অ্যাডজেক্টিভ তারপর নাউন, হ্যাঁ? সেন্টেন্সে তাহলে অ্যাডজেক্টিভ চেনার একটা সহজ উপায় হচ্ছে অনেক সময় তারা যে নাউনকে ডিসক্রাইব করে তার ইমিডিয়েট আগে বসে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। আচ্ছা, এখানে যেহেতু বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আসছে, তো আমরা একটু চাইলাম যে আমরা একটু ক্যাটাগরি করে ফেলি। কিছু অ্যাডজেক্টিভ আছে যেখানে দিয়ে আমরা পরিমাণ বোঝানোর চেষ্টা করি, যেমন মেনি বুকস, মোর মানি, সাম রাইস, ইনাফ ফুড, অল স্টুডেন্টস, নো মানি। এই যে মেনি, মোর, সাম, ইনাফ, অল, নো, এরা সবাই কিন্তু কোয়ান্টিটি, এক ধরনের পরিমাণ নির্দেশ করছে, এই যে পরিমাণবাচক অ্যাডজেক্টিভস এরা। তারপরে কি আছে, অনেক সময় সরাসরি সংখ্যা বলে দিতে পারি, হ্যাঁ, নাম্বার অ্যাডজেক্টিভ বলবো তাদের, যেমন 10 people attended the party, 3 apples are left, I have only 3 apples left। এই যে 3 একটা নির্দিষ্ট সংখ্যা। 100 miles, we have 100 miles to go, আমাদেরকে আরো 100 আমাদেরকে 100 মাইল যেতে হবে, তাই না? এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো কি এক একটা নাউনকে কোয়ান্টিফাই করছে, কাজে এরাও এক ধরনের অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, আর তাছাড়া তো অন্য আরো যেভাবে আর কি আমরা কোনো কিছুর দোষগুণ বলতে পারি, যেমন রেড কার, বিউটিফুল গার্ডেন, গ্রিন অ্যাপল, টল ট্রি, ফ্রেশ ভেজিটেবলস, এগুলো সব আমাদের বেশ পরিচিত। আমি জাস্ট দিলাম, তোমরা যেটা করতে পারো যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ আছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দিয়ে একটা করে কমপ্লিট সিম্পল সেন্টেন্স লিখতে পারো, ঠিক আছে? যে উই হ্যাভ নো ফুড লেফট, উই হ্যাভ ইনাফ ফুড ইন হোম, অল দ্য স্টুডেন্টস কেম টু ক্লাস, নো স্টুডেন্ট কেম টু ক্লাস। এরকম সহজ করে কয়েকটা সেন্টেন্স লিখে ফেলবে, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভও প্র্যাকটিস করা হলো, সেন্টেন্স লেখা প্র্যাকটিস করা হলো। এখন আমাদের টু ডুতে কি থাকবে, অফকোর্স বাকি যে চারটার পরে 6টা সেন্টেন্স আমাদের আছে, এগুলো আবার করে পড়বে। পড়ার পরে এখানে কোনগুলো নাউন এবং কোনগুলো অ্যাডজেক্টিভ, সেগুলোর মধ্যে সার্কেল করবে বা মার্ক করবে, অথবা একটা টেবিল তৈরি করে কলাম করে, যে নাউনের কলামে নাউনগুলোকে বসাবে আর অ্যাডজেক্টিভের কলামে অ্যাডজেক্টিভগুলোকে বসাবে। ওকে, so please do practice as much as you can, and I will see you in the next lesson with some more interesting topic. Okay, bye bye.